মানে 1 কেজি আনলে যদি তার 1100 টাকা লাভ হয়, তাহলে তো যার জীবন দিয়ে তো ওই এলাচের পিছিয়ে লেগে যাবে সারাদিন। আপনার মহিলারা যাবে আর ওই তারা বরখার ভিতরে বেঁধে বেঁধে নিয়ে আসে আপনার 10 কেজি 5 কেজি করে। আমরা তো যারা ইম্পোর্ট করি তারা তো শেষ, সরকারও শেষ, সরকারও তো আপনার কোনো ডিউটি পাচ্ছে না। সংক্ষেপ করেন, সেটা হলো যে আমাকে তো কথা বলার জন্য দিয়েছেন, সংক্ষেপ কি করবো আমি? ডিটেলস বলবো না? ডিটেলস মানে অন্যগুলা যেগুলো দাম ঠিক আছে এটা বলার দরকার নাই, শুধুমাত্র দুটো আইটেম। না না, সব বলবো। আপনার ক্যাশিউ নাট, আপনাদের যেখানে এখানে আমাদের উপর অবিচার করতেছে সেটা আপনি শুনবেন না কেন? ক্যাশিউ নাট এটা আমরা 50 টাকা কেজিতে ডিউটি দিতাম, এখন সেটা 655 টাকা ডিউটি না। এটা কোন দেশে আছে ভাই? পৃথিবীতে আছে এই স্বৈরাচারী আইন? হ্যাঁ, তারপরে আপনার হ্যাঁ মশলা, আমরা কার্ডামমটা বাদ দিই, এলাচিটা যদি আমরা না ধরি, তাহলে আপনার মশলার বাজার অন্য স্বাভাবিক আছে, স্বাভাবিকের থেকে আরো কম আছে সব মশলার বাজার। শুধু কার্ডামমটা বিশ্ববাজার অনেক বেড়ে গেছে এবং পাশাপাশি পাল্লা দিয়ে কাস্টম ও ডিউটি বাড়ায় দেয়। এখন এটা একটা মুসিবত আমাদের জন্য, যখন বিশ্ববাজার বেড়ে যায় তখন কিন্তু মার্কেটটা এখানে বেড়ে যায়, তখন দেখা যায় কাস্টম পাল্লা দিয়ে আবার ডিউটি বাড়ায় দেয়, তাতে করে আরো বাড়ায় দেয়। আমাদের 550 টাকা কেজিতে ডিউটি লাগতো, গত সপ্তাহে এটা 1100 টাকা করে দিছে। বিশ্ববাজার বেড়ে গেছে, এখন তো দাম বেড়ে গেছে, এখন ডিউটিও বাড়বে। কিন্তু আমরা তো জানি বিশ্ববাজার বেড়ে গেলে ডিউটি কমায় দেওয়া উচিত, তাহলে আপনার বাজারে কিছুটা আপনার সিমিলারিটি আসবে, সাধারণ ভোক্তারা খেতে পারবে। ট্যারিফের আছে, এনবিআর এর আছে কিনা? আচ্ছা, এনবিআর না থাকলে ট্যারিফের লোক সম্বন্ধে বলি, ট্যারিফ সম্বন্ধে কথা উঠেছেন, ট্যারিফের কোনো দোষ নাই। আমরা এর আগে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আমি চিঠি লিখছিলাম যে ডিউটিগুলি একটু সমন্বয় করা হোক, যেহেতু এই পণ্যগুলি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বলছি যে না, আমি ঘটনাটা বলতেছি, ট্যাক্স এবং ট্যারিফ দুটো। আমি আমার ওই কর্মকাণ্ডের ঘটনাটা বলতেছি, এটা শোনা দরকার। তখন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখলাম যে এই পণ্যগুলি ডিউটি অতিরিক্ত থাকার কারণে, যেহেতু ভারতে এই পণ্যগুলি হয়, স্মাগলিং এ চলে আসে। আজকেও আপনি দেখবেন, আজকের পত্রিকায় আমি একটু আগে দেখলাম, ওই সিলেট বর্ডারে প্রায় 1 কোটি টাকার উপরে বোধহয় গরম মশলা মানে জিরা টিরা আপনার ধরছে বিডিআরে। কারণ হইল ওটা অতিরিক্ত ডিউটি থাকার কারণে এখন যারা স্মাগলার এরা খুব উৎসাহ নিয়ে আপনার এই পণ্যগুলি আমদানি করতেছে এই অবৈধ পথে। আর যারা আমরা আমদানিকারক জিনিয়ন ইম্পোর্টার, আমরা কিন্তু জিরা আমদানি করতে পারতেছি না। আমার মনে হয় প্রায় 1 বছর হইলো আমি ইন্ডিয়া থেকে জিরা আমদানি করতে পারি না। প্রতি মাসে আমার অন্তত কয়েকশো টন। ইন্ডিয়া দামটা কম, ইন্ডিয়া ছাড়াও আছে, আফগানিস্তানে হয়, সিরিয়ায় হয়, টার্কিতে হয়, ইন্দোনেশিয়া দিকে হয় না, ওই টার্কি হয়, ইরানে হয়, ওই সব সাইডে হয়। ওখান থেকে দামটা একটু বেশি, এই জন্য। আর আপনি যেখান থেকে আমদানি করেন, যদি স্মাগলিং গুডস যদি আপনার ঢুকে যায় বিনা ডিউটিতে, তা আপনি তো কম্পেয়ার করতে পারবেন না। তো ডিউটি একই দাম ওখানে আপনার বেশ বেশি আছে। এখন প্রায় আপনার জিরার বাজার ইন্ডিয়াতে অনেক কমে গেছে, অস্বাভাবিকভাবে কমে গেছে এখন। তো ওতে করে মনে হয় $1000 মতো ডিফারেন্স আছে। আমাদের ডিউটি লাগতেছে এখন আপনার জিরাতে, আমাদের শুধু জিরাতে ডিউটি লাগে আপনার 2,52,000 টাকা পার টনে, মানে 252 টাকা কেজিতে ডিউটি লাগে। এই 3500 টাকা আপনার ট্যারিফ বিল করে রাখছে। এটা নিয়ে আমরা এনবিআর এ গেলাম যে ভাই 3500 টাকা যে আপনার ট্যারিফ করলেন, এটা তো একটা মৌসুমি আপনার ফল বা মৌসুমি একটা শস্য, এটা তো একসময় দাম কমে গেলে, এই ফসল খারাপ হইলে দাম আপনার বেড়ে যায়, ভালো হইলে কমে যায়। এটা তো আপনার যৌক্তিক একটা ট্যারিফ করা উচিত, যেটাকে মাঝামাঝি। তুমি বললেন যে এখন যেটা আছে সেটা আমরা করছি, আপনার কমলে আবার কমাই দিব। আমি সেটা তো করেন না, বাড়ানোর সময় তো ঠাস করে বাড়াই দেন, কমান তো না। ওরা দেখেন ওই যে এখন তো $2300 টাকা, $2300 আপনার কার্ডামম আপনার আমরা $7,500 আপনার দিতাম, এলসি করতাম, $7,500 আপনার এখানে অ্যাসেসমেন্ট হতো। এখন সেটা 15,000 করছে। এটা আপনার এটা একটু শুনেন না, দেখেন না কি করছে। 550 টাকা কেজির ডিউটি, এটা বান্ডার সময় মাথায় ঢোকা দরকার। এই যে এলাচি গিয়া আমাদের সাংবাদিক ভাইরা
মার্কেটে গিয়ে জানেন, ওনারা তো সবকিছু জানেন না। আমাদেরকে এলাচিতে 1100 টাকা কেজিতে ডিউটি দিতে হয়। এটা কোনো পণ্য হইতে পারে? 1100 টাকা যদি ডিউটি লাগে, তাহলে আপনার এটা ভারত থেকে আসতে আপনার কতক্ষণ লাগে? আপনার ভারত তো বর্ডার তো সরকার কন্ট্রোল করতেছে না। তার মানে বর্ডার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল তো করতে পারে না। যদি আপনি যখন 500 টাকা করা দরকার, আপনি হয় করবেন, না হয় ডিউটি কমাবেন, আপনি সিমিলারই করবেন। আপনি পলিসির মাধ্যমে আপনাকে এই স্মাগলিংটা বন্ধ করতে হবে। হ্যাঁ, পলিসির মাধ্যমে স্মাগলিংটা বন্ধ করতে হবে। যখন দেখবে যে আপনার ডিউটি আপনার অতিরিক্ত অ্যাক্সেস না, তখন কিন্তু আর আপনার এটা স্মাগলিং করবে না। মানে 1 কেজি আনলে যদি তার 1100 টাকা লাভ হয়, তাহলে তো যার জীবন দিয়ে তো এলাচের পিছিয়ে লেগে যাবে সারাদিন। আপনার মহিলারা যাবে আর ওই তারা বরখার ভিতরে বেঁধে বেঁধে নিয়ে আসে আপনার 10 কেজি 5 কেজি করে। আমরা তো যারা ইম্পোর্ট করি তারা তো শেষ, সরকারও শেষ। সরকারও তো আপনার কোনো ডিউটি পাচ্ছে না। সংক্ষেপ করেন, সেটা হলো যে আমাকে তো কথা বলার জন্য দিয়েছেন, সংক্ষেপ কি করবো? আমি ডিটেলস বলবো না। ডিটেলস মানে অন্যগুলা যেগুলো দাম ঠিক আছে এটা বলার দরকার নাই, শুধুমাত্র দুটো আইটেম। না না, সব বলবো। আপনার কেশিউ নাট, আপনাদের যেখানে আমাদের উপর অবিচার করতেছে সেটা আপনি শুনবেন না কেন? কেশু নাট আমরা 50 টাকা কেজিতে ডিউটি দিতাম, এখন সেটা 655 টাকা ডিউটি না। এটা কোন দেশে আছে ভাই? পৃথিবীতে আছে এই স্বৈরাচারী আইন? হ্যাঁ, তারপরে আপনার হ্যাঁ, আপনার কোনটা আমার কত ডিউটি দিতে হয়? আপনি তো দাম দেখতেছেন, দাম তো আপনি কমানোর জন্যই তো আপনি এখানে চেষ্টা করতেছেন। ফোরামে যেটা বলবেন আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে, ওখানে গিয়ে বলেন যে আপনারা ডিউটি কমান বা ডিউটি বাড়ান, অথবা এখন একটা জিনিস বুঝেছি, এখানে স্মাগলিং কমাইতে হবে। এটা ডিউটি বাড়ুক আর কমাও, এটা আপনি কি দ্বিমত আছেন? স্মাগলিং কমাতে আমি তো দ্বিমত নাই, কিন্তু আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না, আপনি তো ইন্টারাপ্ট করতেছেন ভাই। আমাকে কথা স্বাধীনতাভাবে বলতে দিবেন তো নাকি? কথাটা প্রাসঙ্গিক বলেন, যেটা তো ফোরাম আছে, আরো লোকজন আছে যারা শুনবে না। না, যেটা ডিউটি আমাদের কোনো না, কেন বলবো না? এটা পত্রপত্রিকা আসবে তো, পত্রপত্রিকা আসবে না, মিডিয়াতে আসবে না, এটা আসবে না কেন? না, এটা তো একতরফা কথা তো বলা যায় না। দাম বাড়ার সাথে ডিউটি তো সম্পৃক্ত। আপনি এখন ডিউটির কথা বলতে দিবেন না, তাইলে আপনার আমার বলারই দরকার নেই। আমি তাহলে খোদা হাফিজ বলি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। না, উনি ওই যে ট্যারিফ ট্যাক্স বলতেছে, সেটা তো এনবিআর এর ফোরামে বলবে। এখন এই যে দুজন ছাত্র প্রতিনিধি, আপনি বসেন, দুইজন ছাত্র প্রতিনিধি আছে, দুজন ছাত্র প্রতিনিধি। তোমরা একজন বলো তোমরা কি বলতে চাও। আসসালামু আলাইকুম। আপনারা এখানে আসলে ব্যবসায়ী মালিক সমিতির সবাই আসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমি মোহাম্মদ তৌহিদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কৃষি ও পরিবেশ সেলের সেল সম্পাদক। এখানে উপস্থিত সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আসলে উপস্থিত হওয়ার জন্য। আসলে কিছু বিষয় আছে যেগুলো আমরা আসলে প্রত্যেকেই জানি। দেখেন, এই সিন্ডিকেটের যে বিষয়টা, এটা কিন্তু কয়েক স্টেজে হইতে পারে, যেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন। যে প্রথম যে স্টেজে সাপ্লাই দিচ্ছেন, আপনাদের যে কনফিউশন, আপনাদের যে কথাগুলো বলছেন, মোস্ট অফ দ্য কেসে কিন্তু এটাই আসছে যে সাপ্লাই শর্ট আছে, রিফাইনারিতে সাপ্লাই দিচ্ছে না, বা এসোটা করে ঝামেলা হচ্ছে, বা আলটিমেটলি সাপ্লাইটা শর্ট। মানে তার একটা সিন্ডিকেট চালাইতেছে, যাতে বাজারে তারা কি করতে পারে, একটা শর্টেজ ফেলে আপনাদের কাছে বেশি দামে বিক্রি করতে পারে। কিন্তু আপনার কি এইটাও স্বীকার করতে পারবেন যে বাজারে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে গুদামগুলোতে বিভিন্ন প্রকার তেল জমা করে রাখছেন আপনারা? এটাই কি আপনারা স্বীকার করবেন? এটা তো হইতেছে, এটা হয় না? অনেক জায়গায় তো হয়েছে এটা, হয়তো মানে হয়তো বা আপনারা এই কয়জন নাই, মানে এখানে তো তারা আসলে বড় একটা অংশের প্রতিনিধিত্ব করতেছে। তো এটা আসলে তাদের বলার দ্বারা সবার কাছে এই মেসেজটা পৌঁছানো, যে যদি আপনারা শুধুমাত্র সাপ্লাইয়ের কথা বলেন, জি হ্যাঁ, এটাই আসলে যে আপনারা যে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী পর্যায়েও গুদামজাত করে দাম বাড়ানো হয়। তো এটা যাতে না হয়, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনাদের যদি কেউ পরিচিত থাকে, হ্যাঁ, কেউ যাতে এই কাজটা না করে। ও এই আবেদনটা রাখতে চাচ্ছে, হয়তো বা ও এখন ছাত্র মানুষ তো। এবার বলুন, বলো। পরবর্তীতে আর একটা যে বিষয় থাকে যে শুধুমাত্র আপনারা বলছেন যে এসও যে বিক্রি কথা বলছেন, তো দেখেন, যদি শুধুমাত্র আপনারা এসওর দ্বারা আসলে পণ্য হস্তান্তর করেন, পণ্য হস্তান্তর না করে শুধুমাত্র এসও করেন, তাহলে আলটিমেটলি আসলে আপনারা কোন কাজটা করতেছেন? মাঝখানে কিন্তু শুধু দাম বাড়তেছে, কিন্তু এখানে কিন্তু আপনাদের কোনো বিজনেস নাই। মানে বিজনেস আছে আপনাদের, টাকা পয়সা বাড়তেছে, কিন্তু যে আসল কিন্তু বিজনেস নেই, কোনো পণ্য নেই আপনার হাতে। না, আমি আপনাকে বলতেছি, মানে বিষয়টা কি হইতেছে যে আপনি যখন শুধুমাত্র এসও জমা দিচ্ছেন, আপনার কাছে কোনো পণ্য কিন্তু এখনো আসে নাই, তো আপনি কিন্তু ওটা তখন বিক্রি করতে পারেন না আসলে। মানে আপনার কাছে পণ্য তো নাই, আপনি কি বিক্রি করতেছেন তাহলে? যখন আপনি বিক্রি করতেছেন, আপনি যে বেনিফিশিয়ারিটা হলেন মাঝখানে, এটা কিসের বেনিফিশিয়ারি আসলে?
তাহলে এইটা তো আসলে উচিত যে আপনি যে মধ্যসত্ত্বা যে কথাটা বলি আমরা, এটা সেই মধ্যসত্ত্বা। না, আপনি যখন ইনভেস্টটা যেটা করতেছেন আর এই পাশে যেটা পাইলেন, মাঝখানে তো আপনার কোনো আসলে ওইটা নাই, আপনার কাছে তো কোনো পণ্য নেই, আপনি বিক্রিটা করলেন কি তাহলে? না, সে এসও তো বিক্রি করছে, কিন্তু তার তো পণ্য থাকতে হবে। তো আপনার কাছে যখন আসে, হ্যাঁ, আপনার হাতে যখন পণ্য থাকবে না, আপনি ভবিষ্যতে পণ্য আসবে, আপনার কাছে পণ্য নাই, ভবিষ্যতে পণ্য আসবে, যে পণ্য 3 মাস পরে আসতে পারে, আপনি যেটা বলছেন। না, আমি আপনাকে দেখেন, আপনি বলছেন যে আপনাদের অর্ডার দিতেছেন 3 মাস পরে পণ্য দেয়, 2 মাস পরে পণ্য দেয়, এই সমস্যাটা করতেছে। এখন যদি এরকম হয়, কিন্তু আপনার হাতে পণ্য নাই, কবে পণ্য আসতেছে আপনি নিশ্চয়তা পাইতেছেন না, কিন্তু আপনি এসও বিক্রি করতেছেন, তাহলে এটা কি হইতেছে? মাঝখানে আপনি যে বেনিফিশিয়ারিটা রাখলেন, এটা কিসের বেনিফিশিয়ারি আসলে? আপনি তো অর্ডার দিচ্ছেন, বাট আলটিমেটলি পণ্য তো আপনার হাতে আসে নাই। এটা একটা আইডিয়াল সিচুয়েশন, কিন্তু বাস্তবে আমাদের সমাজ ব্যবস্থা আমরা আইডিয়াল সিচুয়েশন তৈরি করতে পারি নাই, এটা তো ঠিক। হ্যাঁ, হয় নাই। তো যাই হোক, এই কারণে কিন্তু আমাদের এক ঝাঁক তরুণ, আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো বোন প্রাণ গেছে, অনেকেই আহত হয়েছে, অনেকেই পঙ্গু হয়েছে। তাহলে আগামী দিনে এখন ওদের যে আবেগের জায়গা, এত কিছু করলাম, তারপরে কি এটা কন্টিনিউ থাকবে? তো আমরা তো মনে করি যে এটা থাকা উচিত না। হ্যাঁ, ঠিক আছে, এখন কেউ কাউকে, একটা হলো যে জবরদস্তি করে এটা বন্ধ করে দিব, আরেকটা হলো যে কনভিন্স করে করবো। এখন হলো ওর কথা হলো যে এসো এটা যত কমানো যায় তত ভালো, নাকি? জি, ও এটা বলতে চাচ্ছে। আমার মনে হয় ওর ওই পয়েন্টে এটা ঠিক আছে, কারণ এটা আসলে সমাজের যে কোনো ভাবে একটা দুষ্ট ক্ষত তৈরি করে ফেলেছে। তো আমরা এটা কমাবো। আমরা আপনাদেরকে অনুরোধ করব ওদের কথা অনুযায়ী, যাতে করে এসর এই যে মধ্যবর্তী একটা তো আপনারা পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, এটা তো মানে প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট, কিন্তু এর মাঝখানেও আপনাদের মাঝে না থাকলেও আপনাদের পরিচিতির মধ্যে কেউ আছে, আবার ওরা এখন এসো নির্ভর হয়ে গেছে। আবার মনে করেন, এটা সত্য মিথ্যাও জানি না, ওই যে উনি যেটা বললেন মিটিং এ যখন বলতে চাইলেন, আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি আবার আপনাদেরকে দুষছেন নাকি এসোর কথা। না, প্রমাণ করা যাবে, সব প্রমাণ করা যাবে। না, এখন শুনেন, আপনি যেটা বলছেন, ব্যবসায়ের সংজ্ঞা যদি চেঞ্জ করে দেওয়া হয় এবং যদি ডেফিনেট করা হয় যে কেউ এসও বিক্রি করতে পারবে না, হয় উনি ব্যবসা বন্ধ করে দিবেন। হ্যাঁ, তো এখন আপনাদের ডিমান্ড হলো যে ব্যবসার ডেফিনেশন এখন যেভাবে আছে সেভাবে আমরা ব্যবসা করতেছি।